মানুষের ভিতর থেকে কেমন করে আত্মাটা বেরিয়ে যায়, কিভাবে বের হয়। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমরা তো হলাম নবী, তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখা যাবে না, তবে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। হযরত মুসা আলাইহিস সালাম বড় একটা চাদরকে নিলেন, কুড়ের গাছের উপরে ফেললেন, গাছটাকে ঝিঁকড়ে দিলেন, টানতে আরম্ভ করলেন, আর সেই যেন তার পর করে শব্দ আসছে। সঙ্গে সাথীরাকে জিজ্ঞাসা করলেন, কোনো শব্দ পাওয়া যায়? বন্ধুরে আমার, সেই বিকট শব্দ বলছে মানুষের ভিতর থেকে যখন আত্মাটাকে বের করা হয়, সেমকে মানুষের ভিতর থেকে এইভাবে আত্মাটাকে বের করে নেওয়া হয়। বানি ইসরায়েলের জামানায়, এটা সহিহ হাদিস কি জয়ীফ জানা নাই, তবে বানি ইসরায়েলের জামানায় বোঝানোর জন্য আপনাকে একটা কথা বলি। বানি ইসরায়েলের জামানায় কিছু লোক ফজরের পরে বলল, চলো যাই কবরস্থানে এগিয়ে যায়, সেখানে আল্লাহর কাছে দোয়া করব, কবর থেকে কোনো মানুষ যেন জীবিত হয়ে উঠে যায়। আল্লাহর কাছে দোয়া করা হলো। বন্ধুরা আমার, আগেই বলছি, এটা বোঝানোর জন্য আপনাকে বলছি, জয়ীফ কি সহিহ এটা বলা যাবে না, তবে আপনাকে বোঝানোর জন্য বলছি বন্ধুরে আমার। অতএব তারা গিয়ে দোয়া করলো। দোয়া করার পর কবর থেকে মাথা চাড়া দিয়ে একজন লোক উঠলো। উঠার পর বলছে, কেন তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করলে? এরা তখন বলছে, বন্ধুরে বলো তো, তোমার মরাকে কতদিন হলো, তুমি মৃত্যুবরণ কতদিন হলো করেছো, তুমি বলো। বলছে, আমি প্রায় 200 বছর হয়ে গেল আমার মৃত্যুবরণ করা। যে সময় তুমি মারা গেছিলে ওই সময় কত যন্ত্রণা হয়েছিল, কত বেদনা হয়েছিল, তুমি বলো, কত যন্ত্রণা হয়েছিল, তুমি বলো। এ তখন বলছে, ভাই রে, 200 বছরের যন্ত্রণা, 200 বছরের বেদনা আজ পর্যন্ত আমার পুরো শরীরের মধ্যে জ্বলজ্বল করে ঘুরছে। অথচ আল্লাহর কাছে দোয়া করে দাও, যেন আমার বেদনাটা দূর হয়ে যায়, যেন আমার ব্যথাটা দূর হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে দাও, যেন আমার এই যন্ত্রণা, যেন আমার এই বেদনাটি দূর হয়ে যায়। বন্ধু, তাহলে বুঝতে পারছেন মৃত্যুর সময় কত মানুষের কষ্ট হয়, মৃত্যুর সময় মানুষের কত যন্ত্রণা হয়, মৃত্যুর সময় মানুষের কত বেদনা হয়। বন্ধুরে আমার,